ঈদ হয়ে গেল, ঈদের সময় খেলাম, কিন্তু আজকে আবার ঈদের সময় খেতে ইচ্ছা করছে, সেজন্য রান্নাঘরে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম যে চিনি শেষ হয়ে গেছে। তাই চলে যাচ্ছি এখন ছাদে। যাই হোক, আজকে রেডি হয়ে চললাম নতুন ঘরের ছাদে জল দেওয়ার জন্য। এখন ঘরের ছাদে জল দেবো। এত তাড়াতাড়ি ছাদ ফেলতে পারবো কোনোদিন ভাবিনি। তো রোজার ঈদের ঠিক 2 দিন আগে, 27-এর ঠিক আগের দিন ছাদটা ফেলা হয়েছে। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে ছাদটা ফেলে নিলাম। তারপর ঈদের দিন ঘুরতে চলে গেলাম। ঘুরতে যাওয়ার দিন ছাদের জল ভর্তি করে দিয়েছিলাম। তো তারপর থেকে আর জল দেওয়া হয়নি, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তাই আজকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ছাদে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, কারণ সিমেন্টের প্রাণ জলের মধ্যে যতটা জল দেবো ঠিক ততটাই শক্ত হবে। তো সেই জন্য জল ভালো করে ভিজিয়ে দিচ্ছি। প্রায় 20 দিন ধরে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ছাদের উপরে জলে হাঁটতে খুবই ভালো লাগে, একটা আলাদা ধরনের শান্তি মনের মধ্যে ফিল করতে পারি। তো এরকম জুতা পরে ছাদের উপর হাঁটতে ভালো লাগে না, তার জন্য আমি জুতা দুটো খুলে রাখলাম। এখন পায়ে জল লাগছে, তো খুবই সুন্দর লাগছে। পাশের চারে লাউ গাছ হয়েছে, লাউ গাছটা এতটাই বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও লাউ হয়নি। ঠিক সেটা আমার ঘরের পাশেই আছে। নিচে এলাম, দেখছি এখানে ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এখন আমি একটা বস্তা নিয়ে ইটগুলো বস্তার মধ্যে ভর্তি করব। কাজগুলো ছাদের কাঠ খোলার পরে করলে ভালো হতো, কিন্তু তারপরেও আমি এখন করছি, কারণ আমি এই কাজগুলো এগিয়ে রাখতে চাই। কারণ ছাদের কাঠ খোলার সঙ্গে সঙ্গে কাজে লাগবে ইনশাল্লাহ, চেষ্টা করব। এইগুলোকে খুব ফটাফট বস্তার মধ্যে গুটিয়ে রাখছি। অনেকগুলো ইট ভাঙা পড়ে আছে, এগুলো আমার পরে কাজে লাগবে, কারণ এগুলো দিয়ে আমি ডাব ঢালাই করবো। একটা বাঁশের গোড়ায় কতগুলো করে ইট দিয়েছে দেখুন। এখানে আমার 4-5টা ঘরে প্রায় 300 মতো ইট বাঁশের তলায় লাগিয়ে দিয়েছে। তো এখন আমি আপনাদের আমার মাস্টার রুমটা দেখাতে চাই। তো চলুন এখন দেখে আসি আমার মাস্টার রুমটা। মাস্টার রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, আর এই রুমের পাশে একটা বড় জানালাও আমি রেখেছি। তো এই রুমটাতে আমার থাকার খুবই ইচ্ছা। রুমটা থেকে রাস্তাটা খুবই সুন্দর দেখা যায়। রেডি হবে যখন, তখন আরো সুন্দর লাগবে। এখন থেকে একটু দেখে নিচ্ছি যে ফিলিংসটা কেমন আসে, ভিউটা কেমন আসছে। আমি যে মুরগিগুলো আমার খামারে নিয়ে এসেছিলাম, সেই মুরগিগুলো এখন এখানেই থাকে, এখন এখানেই ঘোরাঘুরি করছে। এখন ঘরে তো আমরা আসতে পারি না, কিন্তু মুরগিগুলো আমাদের ঘরে চলে এসেছে, সেগুলো এখন ঘোরাঘুরি করে। হাঁস মুরগির সবকিছু এখন আমাদের এখানে থাকছে। যতদিন পর্যন্ত আমরা না ঘরে আসি ততদিন পর্যন্ত এখানে থাক, আর কি করা যাবে। আপনারা জানেন যে আমাদের খামারে এটা একটা নতুন অতিথি। এই পেরিহাঁস দুটো এখন নিয়ে এসেছি। সে এখন বাচ্চা, সে এখন অনেক বড় হবে। বড় হলে তখন সে ফোঁস করবে, এবং তার কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে তেড়ে নিয়ে চলে আসবে। এখন আমি তাকে একটু ধরবো, দেখা যাক ধরতে পারি কিনা। ধরতে পারছি না, তার পিছনে পিছনে যাচ্ছি, সেও ছুটে ছুটে পালাচ্ছে। তার পিছনে দৌড়াতে লাগলাম, তাও ধরতে পারছি না। ছুটে গেলাম, সেও ছুটছে। এক পর্যায়ে সে উড়ে চলে যায়। এই হাঁসগুলি অনেক দূর উঠতে পারে, সে বাড়ির উঠান থেকে উড়ে পুরো একদম পুকুরে গিয়ে পড়ে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। আপাতত 2টি পেরি হাঁস নিয়েছি, তবে এরপরে আরো নিয়ে আসবো। আগের দিন সরিষাগুলো ছেড়ে নিয়েছি, সেগুলো রোদে শুকাতে দেবো, তার জন্য এটাকে খেলিয়ে দিচ্ছি। ত্রিপলে খেলিয়ে দিচ্ছি, সরিষাগুলো শুকনো করে নেবো। এত বড় ত্রিপলটা কিনেছিলাম ধান শুকনো করার জন্য। ধান সিদ্ধ করা হয়ে গেছে, কিন্তু ধান শুকনো করার পরে আবার সরিষাগুলো এখানে তুলে নিয়েছিলাম। যেহেতু সরিষাগুলো খুবই ছোট ছোট, তাই এগুলো পেপারের উপরে ঝাড়তে হয়, নাহলে মাটিতে পড়লে আর কুড়িয়ে নেওয়া যায় না। বেশ কয়েকদিন পেপারটি মাটিতে পড়ে আছে, মনে হচ্ছে যে পেপারটা নষ্ট হয়ে গেছে। বেশি দিন পড়ে থাকলে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য তাড়াতাড়ি এগুলো ছেড়ে নিয়েছি। এখনো সরিষাগুলোর মধ্যে অনেক ধুলো রয়েছে, তো আমরা এই ধুলোগুলো এবারে ছেড়ে নেবো। দেখি বাতাস হচ্ছে হালকা হালকা, এভাবে ধরে উড়ানো যাচ্ছে কিনা দেখি, এভাবে ধরে উড়ানো যাচ্ছে কিনা। যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। সরিষার দানাগুলো এতই ছোট ছোট যে হাত দিয়ে খেলা করতে খুবই ভালো লাগে। বাচ্চাদের মতো খেলা করা আরম্ভ করে দিয়েছি। হালকা করে হাতের মধ্যে দিয়ে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে নিচে পড়ে যাচ্ছে। হাত দিয়ে খেলা করতে খুবই সুন্দর লাগছে। সরিষা ঝাড়া সত্যি খুবই কষ্টকর। এই রোদ্রের মধ্যে সরিষাগুলি ছেড়ে নিয়েছি, তবে যত কষ্ট হোক না কেন, তো আশা করছি এখান থেকে যে তেলগুলো আমরা পাবো, সেই তেল দিয়ে আমাদের মোটামুটি বছরের তেলের প্রয়োজনটা মিটে যাবে। দুপুরে করে এতটা রোদ্দুর থাকে যে আমার খামারে যে হাঁসগুলো নিয়ে এসেছি, পাতি হাঁস, রাজহাঁস এবং ফেরি হাঁসগুলো, সেগুলো থাকার জায়গা পায় না। এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা মোটামুটি খড়ের গাদা ছিল। রোদ্রের সময় খড়ের গাদার ছায়া পড়তো এবং হাঁসগুলি সেই ছায়া আশ্রয় নিত, কিন্তু বিশেষ কারণে খড়গুলো বিক্রি করে দেওয়ার কারণে জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে। হাঁসগুলি আর ছায়া থাকতে পারে না, তার জন্য এখানে একটা ছালনা করে দিয়েছি, হাঁসগুলো ছায়ার মধ্যে থাকতে পারে। এখন একটু হালকা রোদ্দুরটা কমে গিয়েছে, তো এই জন্য একটু পুকুর পাড়ে দিকে ঘুরতে যাচ্ছি। তো এই যে পরিবেশটা, হালকা রোদ্দুর পরিবেশটা খুবই সুন্দর লাগে, এবং চারদিকে সবুজ বাগান ভর্তি, যার মাঝখানে পুকুরের ধারে যে হাঁটতে খুবই সুন্দর লাগছে। পুকুরের পাশে এই যে মান কচু গাছগুলি লাগিয়েছি, এই কচু গাছগুলি বাতাসে মাথা তোলাচ্ছে এবং খুবই সুন্দর লাগছে। এখন আমি একটু এখানে বসবো, খুবই সুন্দর এবং ওয়েদার খুব সুন্দর, বাতাস, এখানে একটু ছায়া আছে, সেই লাগছে। এখানে অনেকগুলি সজনা গাছ লাগিয়েছিলাম, তো ম্যাক্সিমাম গাছ বৃষ্টিতে জলে ওঠার কারণে মারা গেছে, তো একটি মাত্র গাছ এখানে বেঁচে আছে। এবছর সজনা হয়নি, পরের বছর দেখা যাক কি হয়। কি সুন্দর অপূর্ব দৃশ্য, পুকুরে হাঁস চলছে, চারদিকে মাঠের সবজি বাগান ভর্তি, এখানে ভুট্টা গাছ আছে, খুবই সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর জায়গা। আমি বিকালে করে এসে এখানে মাঝে মাঝে বসি। এখানে কলা গাছও আছে, তো গরমের সময় কলা গাছের নিচে খুবই ঠান্ডা, তো কলা গাছের ফাঁক দিয়ে দেখুন কি সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে। এমন জায়গায় এসে বসলে সত্যি মন ভালো হয়ে যায়। রিফা তাড়াতাড়ি আসছে, দিকে হাঁসগুলি আমার দিকে ছুটে আসছে। রিফা ঘুমাচ্ছিল, সে উঠে দেখলো তার পাশে কেউ নেই, সেজন্য সে রাগ করে আসছে, দাঁড়িয়ে আছে। আমি তাকে কুলে তুলে নিলাম। আমাকে বলছে যে পাইপের মধ্যে যে জলগুলো আছে সেগুলো খুবই নোংরা, তো আমি সেগুলো পা দিয়ে চেপে ধরলাম এবং জলগুলো বেরিয়ে গেছে। তো ডেলিভারি পাইপের মধ্যে দিকে জলে হয়ে পা দিয়ে চেপে বার করতে খুবই ভালো লাগে। তোকে রেখে দিয়ে গেলাম, আমি চেপে চেপে বাচ্চাদের মতো করে পাইপের মধ্যে থেকে জল বার করছি। সে আবার রাগ করে চলে গেল, কারণ সে পাইপের মধ্যে চেপে জল বার করতে চায়। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। হাঁসে ধান খায়, কিন্তু ধান খাওয়ার সঙ্গে সঙ্গে সরিষাও কিন্তু খায়। এটা খাওয়ার থেকে নষ্ট বেশি করে, পায়খানা করে এবং সরিষাগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য সরিষাগুলো আজকে আমরা এখানে ত্রিপল দিয়ে চাপা দিয়ে যাবো। আজকে আর কোনো কাজ করবো না, কালকে আমরা সরিষাগুলিকে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নিয়ে কালকে ভাঙাতে নিয়ে যাবো। আবার আপনাদের কালকে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।